মানুষের সাথে মানুষের কিসের সম্পর্ক, কেমন সম্পর্ক হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাকিব আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে, আমারও উপকার হবে। তো চলেন আজকের যে ভিডিওটা শুরু করলাম। আমরা মানুষ হিসাবে মানুষের সাথে কেমন আচরণ করব। আমরা মানুষ সর্বদাই আমাদের মানুষের রীতিনীতি অনুযায়ী আমরা কাজ করা দরকার, কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমরা যে একজন মানুষ এটা ভুলেই যাই। আমরা পশুর চেয়ে অদম হয়ে যাই। আমরা আমাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ ভরপুর করে রাখি। তার জন্যই আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্বটা থাকে না। আর মনুষ্যত্ব না থাকার কারণেই আমাদের আজকে এই অধঃপতন। আমরা যদি আমাদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে পারতাম, আমরা যদি আমাদের এই অন্তরের মধ্যে এই পোষণটা মনে রাখতে পারতাম যে আমরা একজন মানুষ, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, তাহলে আমাদের মধ্যে এই হিংসা, পশুর হিংসাটা আমাদের মধ্যে আসতো না। একটা মানুষ কখনো কুকুরের চরিত্র পায় না, কিন্তু একটা মানুষের মধ্যে এখন আজকাল এই চরিত্রটা এসে পড়ছে। আমাদের নিজেরা কামড়াকামড়ি করতে হয়, নিজেরা আমাদের মানুষের সাথে টানা হেঁচড়া বা পিছনে গীবত, এগুলোর পিছনে আমরা লিপ্ত থাকতে হয়। লেগেই আছি, একজন আরেকজনের পিছনে লেগে আছি, একজন আরেকজনের সাথে এরকম দ্বন্দ্ব, হানাহানি, কাটাকাটি, মারামারি সবগুলোই চলতেছে আমাদের। তা আমাদের মধ্যে এগুলো যদি না থাকতো, তাহলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে ছিল আন্তরিকতা, মহব্বত, এবং তারা ইসলামের উপরে পরিপূর্ণ ছিল। তার জন্য আমাদের এরকম মহব্বত তাদের মধ্যে ছিল। কিন্তু আমাদের মধ্যে, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই বইলা আজকে আমাদের মধ্যে এরকম মহব্বত নাই। আমরা ভাই ভাই কাটাকাটি করি, ভাই ভাই মারামারি করি, ভাই ভাই আলাদা হয়ে চলি, বিভিন্ন ফ্যাক্টর। একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলামের পথে নাই। আমরা আল্লাহর যে বিধান যে দিছিল এই বিধান মধ্যে চলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো রেখে গেছে, যেভাবে চলার কথা বলে গেছে সেভাবে চলি না। তার জন্য আমাদের আজকে এই অবস্থা, অধঃপতন। আমরা সমাজে ধারে ধারে কাছে, মানুষের কাছে কাছে অধঃপতন হচ্ছি, নিচু হচ্ছি। বিভিন্ন বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের বহু অনুসারী আছে, কিন্তু তারপরও আমরা মুসলমানরা সবচেয়ে নিরপেক্ষিত, নির্যাতিত। কারণ একটাই, আমরা আমাদের যে কাজ ছিল সেই কাজ আমরা করি না বলেই আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত। আমরা যদি আমাদের কাজগুলো করতাম ঠিক মতে, তাহলে আমাদের এই সমস্যাগুলো হইতো না। তো সবাইকে অনুরোধ করব, আমাদের যে কাজগুলো আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন সেই কাজগুলো করার জন্য, এবং নিজেও করবেন, অন্যকেও বলবেন যে করার জন্য। এবং আপনার আচরণের দ্বারা যাতে অন্যজনে করে, আপনি জোর করে ওই করাতে পারবেন না। আপনার আচরণ, আপনার ব্যবহারের কারণে আরেকজন বুঝবে যে না, ওই ভাইটা কত সুন্দরভাবে চলাফেরা করতেছে, আমারও তার মতো চলাফেরা করা দরকার। কিন্তু আপনি যখন আপনার আচরণ ঠিক না রাখবেন, আপনার দ্বারা আরেকজনের ক্ষতি হবে। আপনাকে দেখে আরেকজন কী শিখবে? কারণ আপনি নিজেই তো আপনার ঠিক নাই। ততএব আমরা যারা চলি বা আমরা যারা সমাজের দায়িত্ব নিয়ে থাকি, তাদেরকে বলবো আপনারা অন্তত আপনাদের কাজগুলো ঠিকমতো করুন, দেখেন আপনাকে দেখে যাতে অন্য একজন শিখতে পারে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।